নমস্কার বন্ধুরা, দীপ্তিস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব গলদা চিংড়ির মালাইকারি। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ, উপকরণ লাগে খুবই কম। তো কিভাবে বানানো যায় এই সুস্বাদু রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। মালাইকারি করার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিঠের সুতো বার করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা এবার আমি ভেজে নেব। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব, তাই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি মাছটা ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। হালকা করে আমি ভেজে নেব, এর জন্য গ্যাসটা আমি সিম করে দিয়েছি। মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছটা আমি ভেজে তুলে রেখেছি, এবার মিক্সিতে আমি একটু মশলা করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন আছে, এগুলো আমি বেটে নেব। পেঁয়াজ রসুনের পেস্ট আমার হয়ে গেছে, আমি আর একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি 7টা, নিয়ে নেব 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, আর দিয়ে দেবো 2 চামচ টক দই। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি বেটে নিচ্ছি। সর্ষে পোস্ত কাজু বাদামের পেস্ট আমি করে রেখেছি। এরপর আমি নারকেল কুড়িয়ে রেখেছি, আধমালা নারকেল আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা একটু মিক্সিতে বেটে দুধ বের করে নেব। নারকেলের দুধ আমি বার করে নিয়েছি। এরপরে আমি রান্নাতে চলে আসছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আর একটু সর্ষের তেল। এরপরে দিয়ে দেবো আমি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ আছে। ফোড়নটা একটু ভাজা হোক। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্টটি।
করে আমি অনেকের প্রশংসা পেয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আখের গুড়। আপনারা চাইলে চিনিও একটু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দেবো। খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটি। আপনারা চাইলে এর মধ্যে একটু খোয়া ক্ষীরও দিতে পারেন, যেহেতু আমার কাছে খোয়া ক্ষীর এই মুহূর্তে ঘরে নেই, আমি দিতে পারছি না। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মিনিট 5 জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা এখন সরিয়ে দিচ্ছি। মালাই কারি আমাদের প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি ঘি আর একটু গরম মশলা দিয়ে নামাবো। আমাদের চিংড়ি মাছের মালাইকারি। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি।